আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের কোনো প্রতিষ্ঠান বা অফিসের জন্য একটা অটোমেটিক ডাইনামিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে একটা ডেমো দেখতে পাবেন। এখানে আমি একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে রেখেছি। ঠিক আজকে এরকমই আপনারা কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখেন আমরা যদি এখান থেকে যে এই আইকনটা রয়েছে এই আইকনটাতে যদি আমরা মাউসের কার্সরটা নেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিংক করা আছে। অর্থাৎ আমরা যদি এখানে মাউসের লেফট ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাটেন্ডেন্স শিটের যে সামারিটা রয়েছে আমরা সেই সামারিতে কিন্তু বাই ডিফল্ট চলে আসতে পারছি। এবং এখানে আমরা প্রত্যেকটা মাসের জন্য শর্ট সামারি করে রেখেছি। এখন আমরা যদি এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারি যেই মাসটার উপরেই আমরা মাউসের কার্সরটা নেই না কেন, সেই কার্সরটার উপরেই কিন্তু আমাদের অর্থাৎ দেখাচ্ছে যে এটা লিংক করা আছে। অর্থাৎ আমরা যদি এখানে এই বাই ডিফল্ট জানুয়ারির উপর যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে জানুয়ারি মাসের যে অ্যাটেন্ডেন্স শিটটা সেটা কিন্তু বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। ঠিক আমরা এখানে যদি আবারও এই আমাদের যে লোগোটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমরা আবারও সেই আমাদের যে সামারিটা রয়েছে সেই সামারিটা আমরা চলে আসি। তারপর বন্ধুরা, তারপর যদি আমরা এখান থেকে যে ফেব্রুয়ারিটা রয়েছে এখানে যদি আমরা ফেব্রুয়ারির এখানে নিয়ে মাউসের লেফট ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের যে ফেব্রুয়ারি মাসের যে অ্যাটেন্ডেন্স শিটটা সেটা কিন্তু বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেখানে ফ্রাইডে রয়েছে সেখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট রেড কালার দিয়ে এটাতে মার্ক করা আছে। অর্থাৎ যেখানে ফ্রাইডে সেখানে কিন্তু এখানে বাই ডিফল্ট রেড কালার বাই ডিফল্ট শো করছে। এবং এখানে আমাদের যে ফেব্রুয়ারি মাস যে 28 দিন, সেই 28 দিনই কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে। অর্থাৎ এই কাজটাই আপনারা কিভাবে খুব সহজেই আপনারা প্রত্যেকটা মাসের জন্য করে নিতে পারেন সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা নতুন একটা শিট ওপেন করে নিব। তো আমরা নতুন একটা শিট ওপেন করে নিলাম। আপনারা একটা নতুন শিট ওপেন করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু কিছু নাম লিখে রেখেছি, অর্থাৎ স্টুডেন্ট নেম, এবং এখানে যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আমি লিখে রেখেছি, এবং ডেট অফ বার্থ, এবং সে কি বয়েজ নাকি গার্লস সেটা আমরা এখানে লিখে রেখেছি। এটা আমরা এখানে বাই ডিফল্ট ডাটা ভ্যালিডেশন করে রাখবো। অর্থাৎ যাতে করে আমরা গার্লস হলে এখান থেকে বাই ডিফল্ট সেই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা গার্লস অথবা বয়েজ দিয়ে দিতে পারি। এখন বন্ধুরা, আমি এখানে এই লেখাগুলা লিখে রেখেছি যাতে আমাদের অর্থাৎ ভিডিওর লংটা বেশি না হয়, অর্থাৎ আমরা যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের এই জিনিসটাকে খুব সহজে বুঝিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আপনারা কি করবেন, প্রথমে এখানে লিখে দিবেন যে এখানে অ্যাটেন্ডেন্স শিট ফর, অর্থাৎ আমরা এখানে লিখে রেখেছি যে অ্যাটেন্ডেন্স শিট ফর আমরা এখানে করে দিতে চাই যেমন জানুয়ারি, অথবা আমরা এটা জানুয়ারি মাসে অ্যাটেন্ডেন্স শিট করতে চাই। তো আমি এখানে লিখে দিচ্ছি যে জানুয়ারি, অর্থাৎ আমি এখানে বাই ডিফল্ট জানুয়ারি লিখে দিলাম। অর্থাৎ আপনারা এরকম লিখে দিবেন যে মাসটা আপনারা করতে চান সেই মাসটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এখানে জানুয়ারি লিখলাম। তো জানুয়ারি লিখার পর আমরা এখান থেকে একটা যে কলাম রয়েছে সেই কলামটাকে আমরা বাদ দিয়ে পরের একটা কলামে যাব। সেখানে গিয়ে আমরা দেখতে চাচ্ছি যে কোন মাসের বা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা এখানে অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করব। তো এখানে আমি প্রথমে এই যে কলামটা রয়েছে এখানে আমি মাউসের লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে বন্ধুরা একটা ফর্মুলা ব্যবহার করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুধু যদি ফর্মুলা আমি কিভাবে ব্যবহার করি সেটা যদি দেখেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমরা একটা ডেট দিয়ে দিব। যেমন আমাদের জানুয়ারি মাসটা যে 1 তারিখ থেকে শুরু, সেই 1 তারিখ থেকে এখান থেকে শুরু হবে, এই ডেটটাই এখানে বাই ডিফল্ট শো করবে। সুতরাং আমি এখানে একটা ফর্মুলা ব্যবহার করব। এজন্য আমি একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটা ইকুয়াল সাইন ব্যবহার করলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এখানে লিখে দিব ডেট, DATE। দেখেন আমি এখানে ডেট লেখার পর এখানে নিচে দেখেন আপনারা ডেট ভ্যালু নামে একটা কিন্তু শো করছে। অর্থাৎ আমরা এখানে যে ডেট ভ্যালু রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর এখানে আমরা লিখে দিব 1 দেওয়ার পর আবার আমরা একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এন্ড যে সিম্বলটা আছে সেটাকে আমরা দিয়ে দিব। তারপর বন্ধুরা, আমরা এখানে যেই মাসের অর্থাৎ তারিখটা এখানে দেখতে চাচ্ছি সেই মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা এখানে যেহেতু জানুয়ারিটা দেখতে চাচ্ছি তো আমরা এখান থেকে এই জানুয়ারির যে সেলটা রয়েছে এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ডেট ভ্যালু দেওয়া হয়েছে, ডেট এবং টেক্সট এটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বাই ডিফল্ট একটা কোড চলে আসছে। অর্থাৎ আপনারা কোড চলে আসলে কোনো ঘাবড়াবেন না। এটাকে আমরা কিভাবে খুব সহজেই ডেট ফরম্যাট করতে হয় সেটা আমরা এখন দেখাবো। এখন
এখন দেখেন আপনারা এখানে এই অবস্থা থাকা অবস্থা আপনারা এখানে থেকে চলে যাবেন এখানে যে নাম্বারের আন্ডারে এখানে জেনারেল রয়েছে, এখানে যে অ্যারোসিনেটর রয়েছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে শর্ট ডেট অথবা লং ডেট যেটাই করে দিতে চান সেটাই আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে শর্ট ডেট করে দিলাম। দেখেন শর্ট ডেট করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে যে 1/1/2021। এখন আমরা এটাকে একটু মার্জ করে এই চারটা ঘর নিয়ে মার্জ করে দিই। আমরা এখান থেকে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট আরো সুন্দর দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্টে করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আপনারা যদি চান এখানে আপনাদের যে তারিখটা রয়েছে এখানে প্রথমে আছে মাস, তারপরে আপনাদের তারিখ, তারপরে সাল, অর্থাৎ এখানে যদি আপনারা চান যে এটা সংখ্যা আকারে থাকবে না, আপনাদের যে মাসটা রয়েছে সেটাকে আপনারা চাচ্ছেন যে টেক্সট আকারে করে নেবেন, তাহলে আপনারা কিভাবে করে নেবেন? এটাও আপনারা খুব সহজে করে নিতে পারবেন। এটা করার জন্য আপনারা শর্টকাট ভাবে যদি করতে চান কন্ট্রোল চেপে ধরে যদি আপনারা 1 প্রেস করেন তাহলে আপনারা এখানে একটা ডায়লগ বক্স দেখতে পাবেন। আমরা কন্ট্রোল 1 প্রেস করলাম। দেখেন আপনারা যে ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি করতে না চান তাহলে আপনি এখান থেকে চলে যাবেন যে নাম্বার থেকে আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন কাস্টম যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার যে ফরম্যাটটা করা আছে এখানে কিন্তু বাই ডিফল্ট টাইপের জায়গায় দেখতে পাচ্ছেন যে মাস, দিন এবং বছরটা, অর্থাৎ মাসটা থাকবে 1 সংখ্যা এবং দিনটাও 1 সংখ্যা এবং বছরটা থাকবে 4টা সংখ্যায়। অর্থাৎ এটা আপনি এখান থেকে কিন্তু বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এটাকে মাসটাকে আমরা চাচ্ছি যে টেক্সট আকারে করতে, অর্থাৎ 3 সংখ্যায়, সুতরাং আমরা এখানে 2টা এম দিয়ে দিব এবং ডি এর জায়গায় আমরা আরেকটা ডি দিয়ে দিব, তাহলে আমাদের সংখ্যা 2টা আমরা দেখতে পাবো। অর্থাৎ আপনারা এখানে কিন্তু বাই ডিফল্ট স্যাম্পল দেখতে পাচ্ছেন। এখানে দেখেন JAN দেখাচ্ছে এবং 1 তারিখ 2021 দেখাচ্ছে। তো এখান থেকে এটা করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই তারিখটা কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে ওই টেক্সট আকারে করে নিতে পারবেন। তারপর আমরা এখানে লিখে দিব TO2, অর্থাৎ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনি দেখতে চান সেটা এখানে আপনি করে দিবেন। তো এখান থেকে আমরা এটাকে 4টা সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে মার্জ করে দিলাম। এবার আমরা এখান থেকে অর্থাৎ যে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে এবং জানুয়ারির কোন তারিখে গিয়ে শেষ হয়ে যাবে সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তারপর বন্ধুরা এখানে আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পর আপনারা এখানে লিখবেন ইন্ড অফ মান্থ, অর্থাৎ EO। দেখেন আপনারা EO লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ড অফ মান্থ, এই ফর্মুলাটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। আপনারা এখানে মাউস লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনারা চাচ্ছেন যে জানুয়ারির লাস্টের যে দিনটা সেটাকে বের করতে, তো আপনারা এখান থেকে এই সেলটাকে ক্লিক করবেন। এই সেলটাকে ক্লিক করার পর আপনারা একটা কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পর আপনারা দিয়ে দিবেন 0 দেওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আপনারা আগের মতন এখানে একটা কোড দেখতে পাবেন। ঠিক আগের মতন আপনারা এখান থেকে চলে যাবেন, এখান থেকে জেনারেল থেকে আপনারা এখান থেকে শর্ট ডেট করে দিবেন। শর্ট ডেট করে দেওয়ার পর আপনারা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। তারপর আপনারা আবারও ঠিক আগের মতন যদি এখানে এই টেক্সট আকারে করতে চান তাহলে কন্ট্রোল 1 প্রেস করবেন, অথবা এখান থেকে এই নাম্বারিং এ চলে যাবেন। নাম্বারিং এ যাওয়ার পর ঠিক আগের মতন কাস্টম থেকে আপনারা এখানে যে টাইপটা রয়েছে এখান থেকে আপনারা 2টা এম দিয়ে দিবেন এবং এখান থেকে আরেকটা ডি দিয়ে তারপর আপনারা ওকেতে প্রেস করবেন। তাহলে এখানে কিন্তু আপনারা যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওখানে বাই ডিফল্ট শো করবে। আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন আপনারা বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জানুয়ারি যে মাসটা রয়েছে সেটা 1 তারিখ থেকে শুরু হবে এবং এখানে কিন্তু জানুয়ারির যে সর্বশেষ যে তারিখটা সেটা কিন্তু 31 বাই ডিফল্ট এখানে শো করছে। তো এখান থেকে আপনারা এটাকে খুব সহজেই করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা এই টু যে লেখাটা রয়েছে এটাকে আমরা যদি একটু মিডল অ্যালাইনমেন্ট করে দেই এবং এটাকে যদি আমরা মিডলতে নিয়ে যাই এবং এটাকে আপনারা একটু বোল্ড করে নিতে পারেন, অর্থাৎ দেখতে সুন্দর করার জন্য এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। ঠিক আগের মতন এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্টে করে দিলাম, অর্থাৎ প্রত্যেকটাই মিডল অ্যালাইনমেন্ট থাক। এরপর দেখেন আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বয়েজ এবং গার্লস, অর্থাৎ এখানে আপনারা বয়েজ অথবা গার্লস যেই সংখ্যাটি দেখতে চান সেই লেখাটাকে আপনারা এখানে কিন্তু বাই ডিফল্ট নিয়ে আসতে পারবেন। এটাকে আপনারা বারবার টাইপ করতে আপনাদের যেহেতু সময় বেশি লাগবে তো আপনারা ডাটা ভ্যালিডেশন করে রাখতে পারেন। তো এটাকে ডাটা ভ্যালিডেশন করার জন্য আপনারা এই সেলটাতে ক্লিক করে করতে পারেন, অথবা আপনারা যেই কটা সেলের মধ্যে রাখতে চান সেই কটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে চলে যাবেন ডাটাতে যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন এখানে যে ডাটা ভ্যালিডেশন রয়েছে ডাটা টুলস এর আন্ডারে এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে 3টা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা রয়েছে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে অ্যালো লেখাটা রয়েছে এর আন্ডারে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে দেখেন 4 নম্বর যে অপশনটা রয়েছে লিস্ট, এই লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর আপনি এখানে একটা লেখার বাই ডিফল্ট অপশন পেয়ে যাবেন। এখানে মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর আপনি এখানে যেহেতু বয়েজ এবং গার্লস এই দুটো দেখতে চাচ্ছেন সুতরাং আপনি এখানে লিখে দিবেন বয়েজ দিয়ে কমা দিবেন, তারপর লিখে দিবেন গার্লস। গার্লস লেখার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখন যে সেলটাতেই মাউসের কার্সরটা নিয়ে যান না কেন, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্নের মতো আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি খুব সহজেই এটাকে কিন্তু করে নিতে পারবেন। এখান থেকে আপনি ভয়েস দিতে পারেন, এখান থেকে আপনি আবারও যদি এখান থেকে চান যে ভয়েস দিবেন ভয়েস দিবেন, এখান থেকে যদি আপনি চান যে গার্লস দিতে চান তাহলে আপনি এখান থেকে গার্লস দিয়ে দিবেন। এভাবে আপনি প্রত্যেকটাকেই করে নিতে পারেন একটা একটা করে। অর্থাৎ আমরা একটা একটা করে প্রত্যেকটাই করে নিলাম। আপনারা এরকম যেটা অর্থাৎ আপনাদের বয় ওটা বয় দিয়ে দিবেন এবং যেটা গার্লস সেটাকে গার্লস করে দিবেন আপনারা খুব সহজে। তাহলে আপনারা এটাকে করে নিতে পারবেন। তাহলে আর আপনাদের কষ্ট করে বারবার টাইপ করতে হবে না। আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে কিন্তু এখানে বাইরে আপনারা করে নিতে পারবেন। এখন আমরা এখানে চাচ্ছি যে তারিখটা রয়েছে অর্থাৎ 1 2 3 4 থেকে অর্থাৎ আমাদের প্রত্যেকটা মাসের যে তারিখটা রয়েছে সেই তারিখটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো বন্ধুরা এখন আমরা চাচ্ছি এখানে তারিখটা নিয়ে আসবো যাতে আমাদের এখানে প্রত্যেকটা 1 2 3 4 ওই মাসের প্রত্যেকটা তারিখ এখানে বাই ডিফল্ট সংখ্যা আকারে এখানে শো করবে। তো আমরা এখানে এটা আনার জন্য আমরা যে কাজটা করব, এখানে আনার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা এখান থেকে যেই মাসের প্রথম তারিখটা আনতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি ইন্টার প্রেস করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের যে মাসটা রয়েছে সেই মাসটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। এখন আমরা এটা কিন্তু চাচ্ছি যে এটা সংখ্যা আকারে অর্থাৎ একটা ক্যারেক্টার আকারে থাকবে, সুতরাং আমরা প্রত্যেকটা দিন চাচ্ছি না। কিন্তু এটাকে আমরা যদি একটা একটা করে আনতে চাই অর্থাৎ 1 2 এরকম যদি আনতে চাই তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে চলে যাব আমরা হোমে যাওয়ার পর আমরা এখান থেকে ঠিক আগের মতোই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে দেখেন বাই ডিফল্ট দেখাচ্ছে যে কি দেখতে চাচ্ছি আমরা। অর্থাৎ এখান থেকে আমরা সবকটা মুছে দিয়ে আমরা শুধুমাত্র ডি দিয়ে দিব, অর্থাৎ দিনটাকে আমরা দেখতে চাচ্ছি। এটাকে ডি দেওয়ার পর আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে বাই ডিফল্ট কিন্তু 1 চলে আসছে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করে এদিকে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আর সংখ্যা আসছে না, এখানে বাই ডিফল্ট কিন্তু 0 দেখাচ্ছে। সুতরাং এখানে আমরা যে কাজটা করব এখানে আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করব যাতে করে আমাদের প্রত্যেকটা তারিখ এখানে বাই ডিফল্ট চলে আসে। তো আমরা এখান থেকে এই যে দ্বিতীয় ঘরটা আছে অর্থাৎ 2 নম্বর তারিখটা আছে এখানে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব এবং ইকুয়াল সাইন ব্যবহার করার পর এখানে আমরা লিখব ইফ লিখলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু এটা দেখতে চাচ্ছেন এই এফ কলামের আন্ডারে যে 10 নাম্বার রোটা রয়েছে এখানে 1 এটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনি এখানে একটা লেস দেন চিহ্ন ব্যবহার করবেন, লেস দেন দিয়ে দিলাম। আপনি লেস দেন দেওয়ার পর এখান থেকে আপনার যে মাসের যে লাস্ট তারিখটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে আবার একটা কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পর আপনি আবারও ঠিক আগের মতনই 1 সিলেক্ট করবেন। 1 সিলেক্ট করার পর আপনি এখানে প্লাস দিয়ে দিবেন 1। আমি এখান থেকে প্লাস 1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে যে তারিখটা বের হবে প্রত্যেকটার সাথে 1 করে যোগ হতে থাকবে। অর্থাৎ এটাকে আমি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে চাচ্ছি যে আমার যে 1 2 3 4 অর্থাৎ 1 থেকে যে 31 পর্যন্ত যাবে তারপরে যদি কোনো সংখ্যা যদি না থাকে সেখানে বাই ডিফল্ট 0 দেখো। অর্থাৎ আমরা চাচ্ছি ফেব্রুয়ারির পর যে 30 বা 31 বা 29 রয়েছে সেটাকে আমরা অর্থাৎ ফলস যেন লেখা না ওঠে বা সেখানে যেন কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যা লেখা না ওঠে সেটাকে আমরা দেখতে চাচ্ছি ব্ল্যাঙ্ক থাকবে। এখন আমরা যে কাজটা করব এখানে রাখার পর আমরা একটা কমা ব্যবহার করব। কমা দেওয়ার পর আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিব, তারপর আবার একটা স্পেস দিব, আবারও ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিলে তারপর আমরা এখানে দেখতে চাচ্ছি যে এখানে কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে। তারপর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। এখন বন্ধুরা আমরা এখানে ফর্মুলাটা যদি ইন্টারপ্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট হয়ে যাবে। কিন্তু আমরা যে কাজটা করব এখান থেকে আমাদের যে L7 রয়েছে অর্থাৎ এখানে আমরা এটাকে লক করে দিব, অর্থাৎ যাতে করে আমাদের এখানে কাজটা করতে সুবিধা হয়, না হয় বাই ডিফল্ট আমাদের পরবর্তীতে কাজটা করতে কিন্তু ঝামেলা করতে হবে। তো আমরা এখানে যে L7 অর্থাৎ আমাদের যেই L7 এর আন্ডার যে কলামটা রয়েছে এবং এখানে যে 7টা রয়েছে রোটা সেটাকে আমরা একটু লক করে দিব। এটা লক করার জন্য আমরা শিফট বাটন চেপে ধরে যে 4 রয়েছে সেই 4টাকে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাই ডিফল্ট এটা লক হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আপনারা এখানে দেখতে পাবেন যে 1 তারপর 2 কিন্তু বাই ডিফল্ট শো করছে। এখন আমরা এখানে যদি মাউসের কার্সরটা নিয়ে যদি এটাকে ড্র্যাগ করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি এখানে নিয়ে ছেড়ে দিই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন বাই ডিফল্ট কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আসছে। সুতরাং এখান থেকে আপনার যেহেতু যতটা চাচ্ছেন আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখন দেখেন বন্ধুরা আমরা এই 30 এর এখানে নেওয়ার পর দেখেন এখানে পরে যে ঘরগুলো আসছে সেখানে কিন্তু বাই ডিফল্ট এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সুতরাং এখানে আমরা চাচ্ছি 31 পর্যন্ত রাখতে, অর্থাৎ এখানে এই কারণে আমরা এখানে কিন্তু স্পেস দিয়ে যে সূত্রটা ব্যবহার করেছিলাম দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফ, তারপরে এখানে আমরা সর্বশেষ যে ইনভার্টেড কমা দিয়ে স্পেস তারপর আবার ইনভার্টেড কমা দিয়েছি যাতে আমাদের বাই ডিফল্ট এই পরবর্তী যে ঘরগুলো সেটা যাতে কোনো লেখা না থাকে, ব্ল্যাঙ্ক থাকে। এখন বন্ধুরা এখান থেকে আপনি প্রত্যেকটা ঘরকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটাকে করে দিবেন মিডল অ্যালাইনমেন্ট। সুতরাং এটাকে ক্লিক করার পর আপনি এখান থেকে এই মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করে দিবেন, এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন খুব সহজে আপনার এটা কিন্তু মিডল অ্যালাইনমেন্টে চলে গেছে। এখন আপনি যে কাজটা করবেন এখন আপনার এখান থেকে যে জানুয়ারি মাসের প্রথম যেই দিনটি রয়েছে সেই দিনটি কি বার সেই বারটাকে আপনি এখন বের করবেন। এবং এই বারটাকে বের করার জন্য আপনি এই উপরে যে সেলটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
আপনি আগের মতো ইকুয়াল সাইন ব্যবহার করবেন। ইকুয়াল সাইন ব্যবহার করার পর আপনি লিখবেন TEX, অর্থাৎ এখানে দেখেন আমরা TE লেখার পর এখানে কিন্তু ফর্মুলাটা বাই ডিফল্ট শো করছে। আমরা এখানে মাউসের লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরপর আমরা যে কাজটা করব, অর্থাৎ আমরা এখান থেকে এই ফর্মুলার ইটাকে সরিয়ে দিই। দেখেন আমরা এখান থেকে যেহেতু F10 যেই কলামটা রয়েছে, এখান থেকে আমরা এই সেলটাকে চাচ্ছি যে এখানে এই তারিখটার যে বার ছিল সেই বারটা আমরা এখানে যেহেতু দেখতে চাচ্ছি, সুতরাং আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর যেহেতু আমরা এখানে যেই দিনটা রয়েছে সেই দিনটা যেহেতু আমরা টেক্সট আকারে দেখতে চাই, সুতরাং এখানে আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এখানে DDT লিখব, অর্থাৎ ঠিক ওই যে আগের মতো আমরা এখানে যেহেতু তিনটা সংখ্যা চাচ্ছি, যেমন সেটার ডে যদি হয় তাহলে আমাদের এখানে SAT থাকবে, অর্থাৎ এই তিনটা সংখ্যা থাকবে, এর বেশি আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা তিনটা দিলাম। অর্থাৎ আপনারা যদি দুইটা চান তাহলে এখানে দুইটা টি দিবেন, বা আপনারা যদি চারটা চান এখান থেকে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। তারপর এখান থেকে আবার ইনভার্টেড কমা দিয়ে দিবেন। ইনভার্টেড কমা দেওয়ার পর আপনি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি এখান থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার 1 তারিখ ছিল ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার। এখন আপনি এটাকে যদি সিলেক্ট করার পর আপনি এটাকে ড্র্যাগ করে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি যদি ততটুকু নিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু আপনার বাই ডিফল্ট সুন্দর মতো এখানে সেট হয়ে গেছে। এখন আপনি এটাকেও যদি মিডল অ্যালাইনমেন্ট করে দিতে চান, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন খুব সহজেই আপনার এটা কিন্তু মিডল অ্যালাইনমেন্টে কিন্তু বাই ডিফল্ট চলে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই ফর্মুলাটা খুব সহজে ব্যবহার করে আমরা প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয় সেটা করতে হবে না। আমরা একটা ফর্মুলা এখানে ব্যবহার করার পর প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন যে এখানে কি সুন্দরভাবে আমাদের বসে গেছে। এখন বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখেন আমরা এখানে যে জানুয়ারি রয়েছে, আমরা যদি এখানে জানুয়ারির জায়গায় যদি লিখে দেই ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা ফেব লিখার পর আমরা যদি কার্সরটাকে সরিয়ে নিই, আপনারা এখানে দেখতে পাবেন 1 তারিখ কিন্তু এখানে মানডে বাই ডিফল্ট শো করছে। এবং এখান থেকে যদি আমরা একবার লাস্টে চলে যাই, আপনারা এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন এখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 তারিখ দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেব্রুয়ারি মাসের সর্বশেষ দিন হচ্ছে 28, অর্থাৎ এই কারণে এখানে 28 এর পর আমাদের প্রত্যেকটা ঘর কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ কোনো কিছু দেখাচ্ছে না, বাই ডিফল্ট শো করছে না। সুতরাং এখানে এই কারণে আমরা কিন্তু ওই ফর্মুলাটা ব্যবহার করেছি। সুতরাং আপনারা এখান থেকে আবার যদি এখান থেকে ফেব্রুয়ারিটাকে যদি আপনারা এখান থেকে মার্চ করে দেন, MAR, অর্থাৎ মার্চ করার পর আপনি কার্সরটা সরিয়ে নিলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে ঠিক আগের মতো এখানে চাচ্ছি যে জানুয়ারি রাখতে, তো আমরা এখানে আগের মতো জানুয়ারি লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট ফ্রাইডে গুলো আছে। এখন আমরা যে কাজটা করব,